বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। এমনকি এক রহস্যময় জায়গা হলো মহাস্থানগড়। এটি শুধু একটি পুরনো ধ্বংসাবশেষ নয়, বরং অনেক ইতিহাসবিদদের মতে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন শহরগুলির একটি। কিন্তু প্রশ্ন হলো, হাজার হাজার বছর আগে এখনো এমন কি ছিল মানুষের জীবন? কারা এই শহর তৈরি করেছিল? আর কেনই বা এক সময় এই শক্তিশালী নগরী হঠাৎ হারিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা জানবো মহাস্থানগড়ের অজানা ইতিহাস, লুকানো রহস্য, অবিশ্বাস্য কিছু তথ্য। মহাস্থানগড় অবস্থিত বাংলাদেশের বগুড়া জেলায় করতোয়া নদীর পাশে অবস্থিত। এই জায়গাটি প্রায় 25,000 বছরের পুরনো বলে ধারণা করা হয়। প্রাচীনকালে এই শহরের নাম ছিল পুরন্দরনগর। এটি ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ রাজধানী। এখানে পাওয়া গেছে অনেক প্রাচীন নিদর্শন, পুরনো মুদ্রা, মাটির পাত্র, মন্দিরের সর্বশেষ এবং বিভিন্ন শিলালিপি। এসব দেখে গবেষণায় ধারণা করেন যে এ কারণে এক সময় সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। মহাস্থানগড় শুধু ইতিহাসের জন্য বিখ্যাত নয়, এটির সাথে জড়িয়ে আছে অনেক রহস্য। অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন এখানে এখনো লুকিয়ে আছে গোপন সুড়ঙ্গ। কথিত আছে সেই সুড়ঙ্গগুলো একসময় রাজা এবং সৈন্যরা ব্যবহার করত। আরেকটি গল্প খুবই বিখ্যাত। রাতের বেলা নাকি মাঝে মাঝে অদ্ভুত শব্দ শোনা যায়। কিছু মানুষ দাবি করেন তারা নাকি রাতে অচেনা আলো বা ছায়া দেখতে পেয়েছেন। যদিও এসবের বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, তবুও এসব গল্প মহাস্থানগড়ে আরো রহস্যময় করে তুলেছে। বহু বছর ধরে এখানে খনন কাজ চালানো হয়েছে, আর সেই খনন থেকেই বেরিয়ে এসেছে অনেক মূল্যবান তথ্য। এখনো পাওয়া গেছে প্রাচীন দুর্গের দেয়াল, আর উচ্চতা ছিল প্রায় 15 মিটার। এছাড়া পাওয়া গেছে গোবিন্দ ভিটা, ভাসু বিহার, খোদাই করা প্রাচীন পাথর। এসব প্রমাণ করে যে মহাস্থানগড় এক সময় ছিল শক্তিশালী এবং সমৃদ্ধ নগরী। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত বড় একটি শহর হঠাৎ করে হারিয়ে গেল কেন? ইতিহাসবিদরা মনে করেন সম্ভবত বড় কোনো যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ অথবা নদীর গতিপথ পরিবর্তনের কারণে এই শহরটি হারিয়ে যায়। কিন্তু এখনো পুরনো সভ্যতা জানা যায়নি, আর সেই কারণে মহাস্থানগড় এখনো ইতিহাসের এক বড় রহস্য। মহাস্থানগড় বাংলাদেশের একটি প্রাচীনতম প্রত্নতান্ত্রিক নগরী। খ্রিস্টপূর্ব 700 অব্দে এই পুরন্দর রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। বিখ্যাত চীনা পরিব্রজক হিউয়েন সাও 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডরনগরে এসেছিলেন। ভ্রমণের ধারণা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি এবং জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হয় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। গৌতম যুদ্ধের সম্মানের সম্রাট অশোক এখানে স্তূপ নির্মাণ করেছিলেন। স্যার আলেকজান্ডার কানিংহাম সে স্তূপটি হিউয়েন সাও বর্ণিত আশেক স্তূপ হিসেবে শনাক্ত করেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিল, তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানগড়ের রাজা ছিলেন নল, যার বিরুদ্ধে লেগে থাকত ভাই নীল এর সাথে। এই সময় ভারতের দক্ষিণাঞ্চলে সিংহদ নামক অভিশপ্ত ব্রাহ্মণ এসে তিনি রাজা পরশুমন। এই রাজা পরশুমার নাম পরিচিত ছিল। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বখরি রাদিয়াল্লাহু এবং তারা শিষ্য ধর্মপ্রচার এবং সুলতান বখরি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডরনগরে প্রবেশ করলে কোতোয়ালি নদী পার হয়েছিল। এটি বিশাল মাছের আকৃতি নৌকার পিঠে চড়ে। আজও যদি কখনো আমরা এই জায়গায় যাই, তখন মনে হবে যে ইতিহাস যেন আমাদের সঙ্গে বাস্তবে কথা বলছে। মাটির নিচে হয়তো এখনো লুকিয়ে আছে এমন অনেক তথ্য যা বদলে দিতে পারে আমাদের ইতিহাসের ধারণা। হয়তো ভবিষ্যতে নতুন কোনো আবিষ্কার আমাদের জানাবে মহাস্থানগড়ের আসল গল্প।
বন্ধুরা, তোমাদের কি মনে হয় মহাস্থানগড়ে কি সত্যি এখনো লুকিয়ে আছে কোনো রহস্য? কমেন্টে জানাও তোমাদের মতামত। আর এমন আরো আরো নতুন নতুন রহস্যময় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ।